শীতের সকাল কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো আগের দিন বাজার থেকে কিছু কুচো চিংড়ি এনে রেখেছিল। তো সেটা দিয়ে আজকে চপ তৈরি করব। তো চিংড়ির চপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ফার্স্টে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। তার পরিমাণ মতো একটু লবণ, হলুদ নিয়ে একটু আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা সবটাই মিক্স করে বেসনটার সঙ্গে ভালো করে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপরে 10 মিনিট হয়ে যাওয়ার পরে ধনেপাতা অ্যাড করলাম। তো এখানে তার আগে চিংড়িগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। তো জলগুলো ঝরে গেছে। এখন আস্তে আস্তে করে আলতো আলতো হাতে করে বেসনের সঙ্গে মাখিয়ে রাখবো চিংড়ি মাছটা। উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ায় আস্তে আস্তে করে চপগুলো ছেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দেবো যাতে হাতে না লাগে। তো খুব কেয়ারিংভাবে আস্তে আস্তে করে দিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার চপটা কমপ্লিট। তো তার আগে স্যালাড কেটে নিয়েছি, এখানে কিচেন নিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা কেটেছি, ধনেপাতা। তো চপগুলোকে আগে ভালো করে সাজিয়ে নিলাম। এখন উপর দিয়ে একটু শসা, পেঁয়াজ দিয়ে দেব। তারপরে কিচেনটা খুলে চপের উপর দিয়ে সাজিয়ে দেব। দেখো কি দারুণ লাগবে দেখতে, অ্যামেজিং। তো সবার লোভ লাগছে না বলো? আমার ওরকম হয়েছিল যখন সাজাচ্ছিলাম, ভাবছিলাম কখন খাবো, তাড়াতাড়ি সাজানো হচ্ছে না। তো ফাইনালি টপ করে ভরে দিলাম এখন মুখের ভেতরে, যা অ্যামেজিং হয়েছে। তারপরে দেখো এখানে 4টে মিষ্টি নিয়ে এসেছে। তো মিষ্টিগুলো খেয়ে নিলাম। মিষ্টিগুলো খুব টেস্টি ছিল। তা মিষ্টি খেতে থাকি। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।